হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে কিউট কিউট মুখগুলো দেখলে, ওগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের ছোটোবেলার ফটো। ওরাও ছোটোবেলায় ওরম ছিল, তো সেই ফটোগুলোই তোমরা দেখলে। আর এদিকে দেখো, দুই ভাই বোন ওরা খেতে বসে গেছে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মেয়ের ছুটি, মেয়ে বাড়িতে আছে। তো দেখো, সকালবেলা থেকেই কাজ বাজ শুরু হয়ে গেছে। তো মেশিনে কাপড় কাচতে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে। আর ওইদিকে ভাত বসে গেছে। আর আমার এখনও বিছানাপত্র তোলা হয়নি, তো এগুলো এখন তুলে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আজ হচ্ছে 25শে ডিসেম্বর। আর এই দিনটা এলেই খালি পিকনিক পিকনিক মন করে। তো তাই আজকে আমরা বাড়ির লোকেরা মিলেই ছাদে খাওয়া দাওয়া করব। পিকনিক মানে আর কিছু না। তো বলেছিলাম, ভাগ্নিকে বলেছিলাম, আর আমার ছেলের একটা বন্ধুকে বলেছিলাম। তো ওদের হবে না, ভাগ্নির শরীর খারাপ, ও আসতে পারবে না। ওর ইচ্ছে ছিল, কিন্তু ওর খুব জ্বর। তাই আমরা নিজেরাই নিচে রান্নাবান্না করব আর ছাদে গিয়ে খাওয়া দাওয়া করব। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো ছাদে খাওয়া দাওয়া করব বলে ছেলেকে বলেছিলাম ছাদটা একটু পরিষ্কার করে দিবি। তো বেশ সুন্দর করে ছাদটা পরিষ্কার। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের ছাদে খাওয়া দাওয়া হবে। তার জন্য আমার ছেলে একদম ছাদ ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আজকে আমরা নিজেরাই পিকনিক করব। আর আমার মেয়ে খালি ডায়লগ এখানে সুপারভাইজারিং করছে। অনেক ময়লা হয়েছে। আমার ছেলে কত কাজের দেখো। গ্রিন ফ্ল্যাগ ছেলে। হ্যাঁ, গ্রিন ফ্ল্যাগ ছেলে নাকি? হ্যাঁ, গ্রিন ফ্ল্যাগ। আচ্ছা, আমি বানিয়েছি ওকে গ্রিন ফ্ল্যাগ। আজকে আমাদের ছাদে খাওয়া দাওয়া হবে। নিচে রান্না হবে আর ছাদে খাবো আমরা। দেখো কিভাবে এগুলো সিমেন্টগুলো ভেঙে গেছে সব। হ্যাঁ, সব ভেঙে যাচ্ছে নিজের থেকেই। আমার গাছের লঙ্কা সব পেকে লাল হয়ে গেছে দেখো। আর এই লঙ্কা গাছটায় লঙ্কা তো বেশ হয়েছে, কিন্তু লঙ্কাগুলো একদম ঝাল নেই। তাই আর তুলি না, গাছের মধ্যেই আছে, দেখতেও ভালো লাগে। আর লঙ্কাগুলো এখন পেকে একদম লাল হয়ে গেছে। তো সবুজ পাতার মধ্যে এই লাল লাল লঙ্কাগুলো দেখতে কি দারুণ লাগছে না? তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর 25শে ডিসেম্বর বলে আমাদের একদম মাটন চলে এসছে। তো প্রথমে তো আমাদের চিকেন হওয়ার কথাই ছিল, কিন্তু চিকেন আমি আমার হাজব্যান্ড খুব একটা ভালো খাই না। তো আর এদিকে মাটনটাও অতিরিক্ত তো খাওয়া ভালো না, এই রিসেন্ট খাওয়া হলো অ্যানিভার্সারিতে। তো প্রথমে নাই বলছিলাম, তারপরে এদিকে চিকেন খেতেও ভালো লাগে না। তো তাই বললাম অল্প করে একটু আনো, যাই হোক একটু গন্ধ হলেই খাওয়া হয়ে যাবে। তো আজকে মাটন এনেছে, কিন্তু একটু অল্প পরিমাণেই এনেছে মাটন। তো ওটাই যা একবেলা আমাদের যথেষ্ট, এমনকি রাতেও হয়তো 1-2 পিস করে হয়ে যাবে। তো আর মাটনে তো আলু দিয়ে দিলে আর কিছু চাই না, আলু ঝোল থাকলেই হয়ে যায়। তো তাই আজকে চিকেন হতে হতেও মাটনই হবে। এদিকে মেয়ে সাইড থেকে বলছে, মা আমি চিকেন খুব অনেকটা নিয়ে নিয়ে খাবো। আমি বলছি কোথায় আর চিকেন, তোর বাবা তো মাটন নিয়ে এসছে। তো ও হাসছে। তো এইদিকে দেখো, আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে সব বাইরেরই জল খাবার ছিল। তো বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে বাঁধাকপি, আর এটা তো ভাত আছে। আজকে তো একদম শুধু মাংসের ঝোল আর বাঁধাকপি, একদম পিকনিকের রান্না হয়েছে। আর এখানে হচ্ছে মাটন চলছে রান্না। এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরে আসি। তো বন্ধুরা, আমার তো প্রায় রান্না বান্না কমপ্লিট। আর এদিকে ভাই বোন তো মোবাইলে মুখ গুজেই বসে আছে। ওই যে দুই মোবাইল খোর। নাকে ঢুকি দাও আর কি, নাকে নাকে ঢুকি দাও। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট আর স্নান টান করে চলে এসেছি। তো আর মাথায় শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো এবারে খাওয়া দাওয়া পালা শুরু হবে। তো সব কিছু তো উপরে নিয়ে যেতে হবে। আমার মাটনটাও রান্না হয়ে গেছে, দেখো কালারটা একদম লাল লাল কালার হয়েছে।
তো এখন এই সব খাবার দাবার ছাদে নিয়ে যেতে হবে, তারপরে হবে ছাদে খাওয়া দাওয়া। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো এখন ছাদে যাব, ছাদে হবে ফ্যামিলি পিকনিক, খাওয়া দাওয়া, সবাই সব কিছু নিয়ে চলে গেছে। তো আমি দরজাটা লাগিয়ে দিই, কেন সবাই এখন উপরে থাকবে তো সব রান্নাবান্না উপরে নিয়ে চলে গেছে। তো এখন উপরে যাচ্ছি, চলো তোমরা দেখবে। আজকে হবে ছাদে ফ্যামিলি পিকনিক, 25শে ডিসেম্বর স্পেশাল। আজকে পিকনিকের ওয়েদারটাই নেই। হ্যাঁ ও বাবা সে বসে গেছে। এই যে আমাদের ফ্যামিলি পিকনিক চলছে। বাবা দেখ কাজের লোক কাজ করছে। এবারে বাকি দেওয়ার ভিডিও কে করবে? আর এই যে আমাদের রান্না বান্না এখানে সাজানো হয়ে গেছে, নুন লঙ্কা পেঁয়াজ, এখানে আছে বাঁধাকপি, একদম এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে সস টপার মাটন। আবার কত মাথায় চিন্তা থাকে, ভালো মানতে হবে। এই আমাদের পিকনিকের দিদিভাই প্রথম ভাত দিয়ে শুরু করছে। আমি তো সবই দিতে পারি, কিন্তু আমাকে দিতে দেয় না, কি করব আমি। সেই তো আমার ছেলে অনেক কাজ খাওয়ার সময় দয়া করে কম দিয়ে এই তো 1 মিনিটের মানুষ। ও তো দিতে দেরি নেই, শেষ হতে দেরি নেই। 유난히도 캄캄한다면 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데 yeah, yeah, yeah. 네가 좋아하던 와인과 선물을 준비했겠지. 기뻐할 너를 상상하며 근데 왜 이런 생각을 하면서 너를 추억만 하게 된 건지 yeah. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지 너를 기억하면 난 가슴이 아파와. 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아. এই যে আমার কর্তা দিচ্ছে, খাবার পরিবেশন করছে, তাই তাকেও দেখাতে হবে ভিডিওতে, প্রমাণ রাখতে হবে। দাও ঝোল দাও, হাঁড়িটা টানো ওইদিকে। আরে আগে আমি পরিবেশন করতাম, প্রফেশনাল ছিলাম। সে তো জানি, ক্যাটারিং করতো। সবসময় আন্ডার এস্টিমেট করো। তুমি তাও কেন বাবা পরিবেশন করো এত ল্যাড়ফেরিয়া কেন? কিছু নেই, যে পরিবেশন ক্যাটারিং করবে সে অনেক স্মার্ট হবে দেওয়ায়। আরে তোমার ভয় তো, তোমার কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না আমি বুঝবো কি করে? সেই তোমার ভালো লাগাটা বড় ব্যাপার, এটা বুঝতে হবে। তা আমাদের ফ্যামিলি পিকনিক একা একাই। হ্যাঁ সাকসেস, আমরা কি করব? অনেককে বললাম, কেউ না বললে। এবারে সবাই রিভিউ দিতে হবে রান্না বান্নার। এই চিকেন মাটনটা ভালো হয়েছে। পুরো ভালো আছে। আমার মা পুরো একদম পুরো সব সময় একদম ওকে। ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা একটু ভালো ক্যামেরা ফ্রেন্ডলি। ক্যামেরা ফ্রেন্ডলি। আমার মাও পুরো একদম দেবো না, জল দিচ্ছি। বাবা ভাত নেই নাকি? বাবা ভাত লাগবে? তবু তোর কি লাগবে? জানি না, আপাতত ঠিক আছে। আপাতত ঠিক আছে, লাগলে বলবি। পিকনিকের এতে আমার ছাদ পরিষ্কার হয়ে গেছে পুরো।
আমি পুরো দিয়েছি পরিবেশন পুরো, আমি তো অর্ধেকের বেশি আমিই করে দিলাম। হ্যাঁ তাহলে আর কি আমি আছে? কিছু করিনি। কারো কিছু লাগলে বলবে। কি রোদ রে বাবা, তাকানো যাচ্ছে না রোদের দিকে। পেঁয়াজ কাঁচা লঙ্কা খাও। আমার তো বাঁধাকপি দিয়ে খাওয়া যাবে রে, খাসির মাংস কে খাবে? সমস্যা হবে না। দারুণ হয়েছে। বাঁধাকপিটা হেভি লাগছে পিকনিকের আমার মতো তো। বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পুরো পিকনিক স্টাইলে বাঁধাকপি, ঘরোয়া রান্না কিন্তু ভালো লাগছে। কিছু বলার নেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে পাতে একদম পাত খালি, হাড় চিবানো হয়ে গেছে। তো আবার পরে আসছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর কি রোদ দেখো, তাকাতে পারছি না রোদের দিকে। এখন সব নামাবো, নামিয়ে এখানটা একটু জল ছিটা দিয়ে পরিষ্কার করব, দিয়ে তারপর একটু রেস্ট নেবো। চলো পরে আসছি, আবার দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধেবেলা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে নিচে গিয়ে বেশ টানা একটা ঘুম দিয়েছিলাম। তো এখন উঠে যাচ্ছি ননদের বাড়ি। তো মেয়ে আছে, বললো চলো একটু ঘুরে আসি পিসির বাড়ি, আর মনির সাথেও দেখা করবো, মানে আমার ননদের মেয়ের কথা বলছে। তো আমি বললাম চল তাহলে। তো বেরিয়ে গেছি এখন। কালকে আমাকে কি জ্বালিয়েছে কেকটাকে নিয়ে, আমি তো ওই কেক খাই না, একটু করে হ্যাঁ দেখতে হবে, দিয়ে দাওনি মনে হয়, কি জানি আমি দিইনি। দাওনি তো। মশা কি বাবা কখন আসবে? বা ওটাই তো, তোর বাবা আস্তে আস্তে কথা বলে। চা খাওয়ার আমার আর তাড়া নেই কোনো, কারণ আমি দুটো মিষ্টি খেয়ে নিয়েছি। এরমই তো, এটাই তো, জীবনে বলবে না ভালো। আগে সে এখন আগের কথা কি, চুল একটাও থাকবে না, পুরো সাপা চাট হয়ে যাবে। তো বন্ধুরা, ননদের বাড়ি এসে অনেকক্ষণ তো বেশ গল্প হলো, হাসি ঠাট্টা, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই হলো। যদিও বা আজ আমার পেট ভার ছিল বলে আমি খুব একটা খেতে পারিনি। তো তারপরে ছেলে মেয়ে এসছে বলে ওরা খেলো, ওরা এই কাটলেট, মোগলাই সব কিছু খাওয়া দাওয়া করলো, তারপরে গল্প হলো। এদিকে আমার নন্দাই বসিয়েছে চা, চা খেতে চেয়েছি বলে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখন কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমরা প্লিজ একটু পাশে থেকো। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওগুলো অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। তো চলো, গুড নাইট।